বাংলাদেশের ক্ষেত্রে এই সমানুপাতিক প্রতিনিধিত্বশীলতা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কতটা প্রাসঙ্গিক বা কতটা যুক্তিযুক্ততা রয়েছে? এখানে প্রথমেই বলতে হবে যে এই পদ্ধতিটা অনেক বেশি সময় এবং অর্থ জটিলতা রয়েছে। আমাদের এখন নির্বাচন হয়ে যাওয়াটা খুবই জরুরি। এই সময়ে এটা অনেক বেশি বিচার বিশ্লেষণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে যে এই ধরনের একটা সিস্টেম আমরা কতটা রেডি রয়েছে, আমাদের ইলেকশন কমিশন কতটা রেডি রয়েছে, আমাদের ভোটাররা কতটা রেডি রয়েছে এই ধরনের একটা পদ্ধতিতে যাওয়ার জন্য। ছোট ছোট রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবি তুলতেই পারে এবং তাদের সেই দাবির এক ধরনের যৌক্তিকতা আছে এবং সেটা সেই দল কেন্দ্রিক। কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি ইলেকশন কমিশন, সরকার বা সরকারের যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য মেশিনারি রয়েছে অথবা সাধারণ ভোটার, তাদের বিষয়টা কিন্তু আমাদের ভাবা খুব প্রয়োজন। অর্থনৈতিকভাবে দেশ এখন খুব একটা ভালো জায়গায় রয়েছে, সেটা আমরা বলতে পারি না। ফলে ওই পদ্ধতিতে গেলে অনেক বেশি অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে এটা কন্ডাক্ট করার জন্য যে প্রসেসগুলো মেনটেন করতে হবে সেখানে বেশ কিছু জটিলতা রয়েছে। আবার জটিলতার অন্যান্য জায়গায় যদি আমরা বলতে চাই যে আমাদের দেশে যেহেতু শিক্ষিতের হার অনেক কম, এই ধরনের একটা কমপ্লেক্স মেথড কতদিনে আমাদের নির্বাচন কমিশন বা সরকার সেটা সবাইকে ওয়াকিবহাল করতে পারবে, বোঝাতে পারবে? এখন একজন ভোটারকে আপনি সম্পূর্ণরূপে অবগত না করে তার ভোটটা তো আপনি চাইতে পারেন না। ফলে এখানে কিন্তু একটা বিরাট জটিল জায়গা রয়েছে। এখন এখানে যে অবস্থাটা, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে যদি সরকার গঠন হয়েও যায়, খুব সম্ভাবনা রয়েছে একটা দুর্বল সরকার গঠন করার। কারণ আমরা যতটুকু জানি যে আমরা যদি বিএনপির কথা বলি তাহলে রাজনৈতিক হিসেবে দল হিসেবে বিএনপির হয়তো 30 বা 32% কোর ভোট রয়েছে। এখন এই কোর ভোট গুলো যদি বিএনপি পায় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে তাদের আসন সংখ্যায় হয়তো 90 বা এর কিছু বেশি আসন তারা পেতে পারে। বেশ কিছু ফ্লোটিং জোয়ারের কারণে আসতে পারে। তো সেখানে সেই আসন সংখ্যা হয়তো 120 বা এর অধিক হওয়া খুব জটিল। সেই ক্ষেত্রে ছোট ছোট অন্যান্য অনেক দলের সাথে কিন্তু তাদের মোর্চা গঠন করতে হবে, যেখানে দুর্বল একটা সরকার গঠন হওয়া যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আবার অনেক সময় অনেক ছোট দল যারা বিতর্কিত চিন্তা ভাবনা নিয়ে রয়েছে, যাদের জাতীয় পর্যায়ে সেই ধরনের অবস্থান নেই, এই ধরনের দলগুলোরও কিন্তু একটা সুযোগ হয়ে যায় যে একটা সিট নিয়ে তাদের প্রতিনিধিত্বশীলতা বোঝানোর জন্য। আবার এখানে স্থানীয় অনেক প্রার্থী রয়েছে, তারা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হতে পারে। এই স্থানীয় প্রার্থীরা যদি উপেক্ষিত হয়, কারণ এটা যদি ক্লোজড লিস্টে